কথা রাখিনি। জোর গলায় মাকে ভরসা দিয়েছিলাম, এবারের পৌষ মেলায় ঠিকই বাড়ি আসব। খড়ের উপর চাদর বিছিয়ে বিছানার অভাব দূর করে একটা লেপের মধ্যে সবাই গুটিসুটি মেরে শীতকে সেঁকব সমস্ত শরীর দিয়ে। তারপর কত কত শীত এসেছে, ভাঙা পৌষ মেলায় ফেলে গেছে শাল পাতা আর মাটির খুপড়ির অবশেষ। আমার আর বাড়ি ফেরা হয়নি। সুমনাকে কথা দিয়েছিলাম শান্তিনিকেতনের দোলের দিন দেখা হবেই। পুরোপুরি প্ল্যান করে হঠাৎই যেন দেখা হয়ে যাবে শিমুলতলার নিচে। তারপর গোটা পৃথিবীটাকে তোয়াক্কা না করে আমার হাতের গেরুয়া আবির সুমনার সিঁথিতে। দোল এখনো আসে, আবিরের রং আজও গেরুয়া, অথচ সুমনার সিঁথি এখনো রংহীন। ফুলে ফেঁপে ওঠা ভাদ্রের কোপাই নদীতে তালগাছের নৌকাতে ভোম্বল কি এখনো আমার অপেক্ষায় থাকে? আমি যদি হঠাৎ হাজির হই রাতের ট্রেনে। ফাল্গুনের সন্ধ্যায় ঠাকুর বাড়ির চাতালে লণ্ঠনের আলোতে লম্বা লম্বা ছায়া ফেলে অপেক্ষায় থাকে নতুন গ্রামের যাত্রা দলের ছেলেরা। ওদেরকে কথা দিয়েছিলাম তাদের নতুন যাত্রার প্রম্পটার হব। আমার অভাবে তাদের যাত্রা আজও শুরু হতে পারেনি। পৌষের শীত, ফাল্গুনের দোল আবির, ভাদ্র মাসের কুল ছাপানো নদী আর ঠাকুর বাড়ির সন্ধ্যা প্রদীপ তোমাদের কথা ভিড় করে থাকে আরও অনেক কথা না রাখার ঝুপড়িতে। ভাবতে ভালো লাগে, এখনো হয়তো সময় আছে, হয়তো কোনো একদিন খালি করব আমার এই কথা না রাখার ঝুপড়ি।